আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য দুটো রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি অ্যাভোকাডো গ্রিল চিজ। তৈরিতে আমি এখানে নিয়েছি একটা অ্যাভোকাডো। অ্যাভোকাডোটাকে প্রথমে আমি কেটে নিয়ে তুলে নিচ্ছি, এরপরে এটাকে ভালো করে ম্যাশ করে নিব। অ্যাভোকাডোর টেস্ট টক ঝাল মিষ্টি কোনোটাই না, এটা অনেকটা বাদামের মতো ক্রিমি একটা টেস্ট আসে। যারা বাদাম পছন্দ করেন তারা অ্যাভোকাডোটা পছন্দ করবেন। আমি লবণ দিয়ে দিয়েছি, লবণটা যাবে স্বাদ মতো। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার 1/4 টিস্পুন। এই দুটো উপকরণই আমি অ্যাভোকাডোর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আমি চেষ্টা করি সবসময় খুব অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার কিছু রেসিপি তৈরি করার, আর সেজন্যই আমি আজকের এই দুটো রেসিপি নিয়ে আসছি। অল্প উপকরণে খুবই মজাদার এই দুটো রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে, এবং তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার একটা পাউরুটির স্লাইস নিয়ে এর উপরে সামান্য একটু বাটার আমি পুরো পাউরুটিতে স্প্রেড করে দিচ্ছি। এরপরে আরও একটা পাউরুটির স্লাইস আমি নিব, নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি অ্যাভোকাডোর মিশ্রণটি। খুব ভালো মতো ছড়িয়ে নিব। এবার অ্যাভোকাডো স্প্রেড করে রাখা পাউরুটির উপরে আমি দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। গ্রেটেড মজারেলা চিজ আমি এখানে ব্যবহার করেছি। মজারেলা চিজটা আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। আপনারা আপনাদের পছন্দ মতো চিজটি ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো মতো ছড়িয়ে দিব। এরপরে বাটার স্প্রেড করে রাখা পাউরুটিটি এর উপরে দিয়ে দিব। দিয়ে একটু চেপে খুব ভালো মতো চেপে বসিয়ে দিব, এবং আবারও আমি 1 টিস্পুন বাটার নিয়ে পুরো পাউরুটির উপরে আবারও স্প্রেড করে দিব। এই গ্রিলটি আমি তৈরি করব এয়ার ফ্রায়ারে। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে, এরপরে আমি আবারও চুলায় তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। এয়ার ফ্রায়ারের সময় লেগেছে আমার 15 মিনিটস এই টোস্ট মানে এই গ্রিলটি রেডি হওয়ার জন্য। এয়ার ফ্রায়ার থেকে বের করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এই গ্রিল চিজটি। তুলসী প্লিজ এই পার্টটা ভিডিওতে দিও না, তুমি ঢুকে আসো। এবার আমি দেখিয়ে দিচ্ছি চুলায় কিভাবে আমি গ্রিল চিজ তৈরি করেছি। আগের মতো করেই একইভাবে আমি পাউরুটির উপরে বাটার এবং অ্যাভোকাডো স্প্রেড করে নিব।
এবার আমি চুলায় ঠিক এইরকম একটি গ্রিল প্যান নিয়ে এর উপরে বসিয়ে দিব। যে পাশটাতে আমি বাটার স্প্রেড করেছিলাম সে পাশটা আমি প্রথমে নিচে দিয়ে দিব। এরপরে উপরের স্লাইসটিতেও আমি আবার বাটার খুব ভালো মতো স্প্রেড করে নিব। একটা পাশ হয়ে গেলে আমি এরপরে উল্টে আরেকটা পাশও গ্রিল করে নিব। এই দুইভাবেই অ্যাভোকাডো গ্রিল চিজটা তৈরি করা যায়। যাদের ঘরে এয়ার ফ্রায়ার নাই তারা তৈরি করে নিতে পারেন চুলাতে। তৈরি করে দেখিয়ে দিয়েছি অ্যাভোকাডো গ্রিল চিজ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আমি চেষ্টা করি সবসময় প্রত্যেকটা রেসিপি খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য, যেন খুব সহজেই আপনারা ঘরে তৈরি করতে পারেন। এই টোস্টটিও অনেকটি ক্রিস্পি হয়েছে এবং ভেতরটা ঠিক এইরকম। আপনারা ঘরে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের তৈরি করা অ্যাভোকাডো গ্রিল টোস্ট। এবার আমি দেখিয়ে দিচ্ছি আরও একটি রেসিপি। তৈরি করব খুব সহজ একটি সালাদ, অ্যাভোকাডো সালাদ। আমি এখানে একটি অ্যাভোকাডো নিয়েছি। অ্যাভোকাডোটাকে প্রথমে এভাবে দুভাগ করে কেটে নিয়ে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিব। এবার নিয়েছি আমি বড় একটা সাইজের শসার হাফ। আপনাদের শসা যদি ছোট হয় তাহলে পুরো একটা শসা এখানে ব্যবহার করবেন। আমার শসাটা একটু বড় ছিল তাই আমি এটাকে হাফ করে নিয়ে এবার কিউব করে কেটে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি নিয়েছি আমি একটা টমেটো। টমেটোটা এভাবে কেটে নিব প্রথমে, আর বিচিগুলোকে আমি ফেলে দিব। ঠিক এইভাবে পরিষ্কার করে নিয়ে ফেলে দিয়ে বিচিটা ফেলে দিয়ে আমি শুধু টমেটোটা ব্যবহার করব কিউব করে কেটে। নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ ডিম, এটাকেও একইভাবে কেটে নিব। আপনারা চাইলে ডিম যারা পছন্দ না করেন অ্যাভয়েড করতে পারেন। চাইলে চিকেনটাকেও এখানে শ্যালো ফ্রাই করে নিয়ে ব্যবহার করতে পারেন, বা সেদ্ধ করে নিয়ে একটু ভেজে নিয়েও ব্যবহার করতে পারেন। আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি। নিয়ে নিয়েছি চিকপিস 1.5 কাপ। আমি এখানে ক্যানের চিকপিস ব্যবহার করেছি। এবার দেখিয়ে দিচ্ছি কর্নও আমি এখানে নিয়েছি 1.5 কাপ। কর্নও আমি ব্যবহার করেছি ক্যানের। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কাঁচামরিচ কুচি। যারা ঝাল পছন্দ করেন তারা একটু বেশি করেই কাঁচামরিচ কুচিটা দিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1/4 কাপ। এবার এখানে আমি আরও একটি উপকরণ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস এখানে আমি টোটাল ব্যবহার করেছি 3 টেবিল স্পুন। প্রথমে আমি 2 টেবিল স্পুন দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিব। এরপরে এটাকে টেস্ট করে নিয়ে আমি আরও 1 টেবিল স্পুন লেবুর রস এখানে ব্যবহার করব। লেবুর রসটাও আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। যারা একটু টক পছন্দ করেন তারা অবশ্যই 3 টেবিল স্পুন লেবুর রস এখানে ব্যবহার করবেন। আমি যে পরিমাণ উপকরণগুলো এখানে ব্যবহার করেছি তার সাথে 3 টেবিল স্পুন লেবুর রসটা খুব ভালো যায়। এর চাইতে বেশি দিলে খুব একটা ভালো লাগবে না। লেবুর রসটা দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার। ব্ল্যাক পেপার পাউডার আমি এখানে ব্যবহার করেছি টোটাল হাফ টিস্পুন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তবে একটা কথা বলে রাখছি, যখনই আমরা সালাদ তৈরি করব সাথে সাথে লবণটা ব্যবহার করব না। যখন আমরা এটা সার্ভ করব বা আমরা খাবো ঠিক তখনই
আমরা লবণটা মিশিয়ে নিব। যদি আমরা লবণটা আগে থেকেই মিশিয়ে রাখি সালাদের ভেতরে পানিটা ছেড়ে দিবে, তাই টেস্টটা খুব একটা ভালো আসবে না, ভালো লাগেও না যখন সালাতে পানি ছেড়ে দেয়। তৈরি করে ফেলেছি অ্যাভোকাডো মিক্স সালাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার দুটো রেসিপি, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।